আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেল। তো মাইক্রোসফট এক্সেলের এটা প্রথম ভিডিও আমার। তো এখানে আমি সামান্য কিছু পরিচিতি করিয়ে দিব, যে যাতে পরবর্তীতে সুবিধা হয় কাজ করার জন্য। তো এটা মূলত এই ভিডিওটা বানানো হয়েছে যারা বিগিনার, যারা শুরু থেকে শিখতে চাচ্ছেন ধাপে ধাপে। সবগুলা ভিডিও দেওয়া হবে, আপনারা জাস্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আজকে প্রথমে যেটা হচ্ছে, আমি প্রথমে রো কলামগুলো পরিচিতি করিয়ে দেব। তো এখানে দেখতেই পাচ্ছেন এক থেকে শুরু করে দেখতেই পাচ্ছেন 1 2 3 4 করে এইভাবে অগণিত সংখ্যা সারিবদ্ধভাবে রয়েছে। তো এগুলো মূলত রো। তো এই রোগুলোর মধ্যে যদি আমি মাউসের কার্সর নিই, তাহলে দেখতেই পাচ্ছেন যে মাউস কার্সরটা তীরচিহ্ন আকৃতি ধারণ করেছে। তো আমি যদি মাউসের লেফট বাটন ক্লিক করি, পুরো রোটা সিলেক্ট হয়ে যায়। তো এখন যেটা করতে হবে সেটা হলো, এখন এই রো সিলেক্ট করার পর আমরা এখানে বিভিন্ন অপশন পাই। রাইট বাটন ক্লিক করলে দেখুন এখানে কাট করতে পারি, আমরা কপি করতে পারি, কাট করে আমরা এই রুট অন্য জায়গায় নিয়ে পেস্ট করতে পারি, কপি করতে পারি। এরপরে রয়েছে এখানে ইনসার্টের মাধ্যমে আমরা কোনো একটা কাজ করার সময় মাঝখানে যদি আরেকটা সারি যোগ করতে চাই, তাহলে ইনসার্টের মাধ্যমে আমরা যোগ করতে পারি। ডিলেট, যদি কোনো রো ডিলিট করতে চাই তাহলে ডিলিটের মাধ্যমে করতে পারি। তো এখানে রোটার ফরম্যাট সেল নামের একটা অপশন রয়েছে, যেখানে মূলত বর্ডার, শেডিং, কালার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ফরম্যাটগুলো রয়েছে। এরপরে হচ্ছে রো হাইট, এটার মাধ্যমে মূলত আমরা রোটাকে বড় ছোট করতে পারবো। আবার ডিলিট না করে আমরা অনেক সময় রোকে হাইটও করে দিতে পারবো, মানে রোকে হাইট করে দিতে পারবো ওয়ার্কশিট থেকে। পরে নিজের ইচ্ছা মতো চাইলে সেটাকে আবার আনহাইট করে আমরা দেখতে পারবো। তো চলুন দেখি, আমি এখানে কিছু ডাটা লিখতেছি। সরি, নেম, পোস্ট। তো আমি এই ডাটাটা লিখছি। নেম ধরুন আমি লিখলাম কামাল, পোস্ট ম্যানেজার, স্যালারি 20,000, আসমল, সুপারভাইজার, তো দেখুন আমি এখানে কিছু ডাটা লিখেছি। তো এখন আমরা চাইলে এটাকে, যেমন মনে করেন আমি চাচ্ছি যে কি এটাকে আর একটু বড় করে। তো এখানে দেখতেই পাচ্ছেন উপরে অনেকগুলো ABCD করে সারি করে ইংরেজি বর্ণের যে ক্যাপিটাল লেটার আকারে লেখা হয়েছে। তো এটার উপরে যদি মাউসের কার্সর নেন, তাহলে সেটা মূলত তীরাকৃতি ধারণ করবে। তো দেখুন এই যে তীরাকৃতি ধারণ করবে। তো এভাবে করে আমরা কাজগুলো করব। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখন এগুলো আমরা মূলত এখানে এই যে ডি কলাম এবং ই কলামের মধ্যবর্তী স্থানে যদি আমি যেখানে মাউসটা নিলেই একটা দুদিকে তীর চিহ্ন আকার ধারণ করে, সেটাতে ডাবল ক্লিক করলে মূলত অটোফিট হয়ে যাবে কলামটা লেখার সঙ্গে।
অটো ফিট হয়ে যাবে, অথবা আপনি চাইলে ইচ্ছা মতো এভাবে টেনেও করতে পারেন। তো এভাবে করে এখন আমি যে দেখিয়েছিলাম যে কপি, এই যে আমি যদি এখন কামালের রোটা ডিলিট করে ফেলতে চাই, তো জাস্ট এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ডিলিট দিলে ডিলিট হয়ে গেল। তো আবার আমি যদি কন্ট্রোল জেড দিই সেটা আবার চলে আসবে। তাও আমি চাচ্ছি কামালকে কাট করে নিচে নিয়ে আসতে, তাহলে এভাবে করে কাট করে জাস্ট আমি এখানে নিচে নিয়ে এসে পেস্ট করলাম, চলে আসলো। তো এখন এই স্থানে খালি হয়ে গেল। তো এরপরে যেটা করতে হবে, এখন আমি যদি আবার কন্ট্রোল জেড আনডু করি, মানে হচ্ছে কন্ট্রোল জেড মানে হচ্ছে আনডু করি, আবার সেটা এখানে চলে যাবে। তো এভাবে করে আমরা কাজগুলো করব। এরপরে হচ্ছে আমি চাচ্ছি যে কি এখন এটাকে আমি যদি প্রিন্ট প্রিভিউ করি, সেটা এই রোগুলো আসবে না। তো আমি চাচ্ছি যে কি এখানে প্রতিটা ঘরে ঘরে রো মানে বর্ডার দিতে। তো এখন দেখুন, আগে প্রিন্ট প্রিভিউটা দেখুন, এখানে কোনো কলাম রোর কোনো যে ঘরগুলো আসেনি। তো এখন আমি যদি এগুলা বরাবর সিলেক্ট করে মাউসের রাইট বাটন থেকে ফরম্যাট সেল ক্লিক করে দেখুন, এখানে অনেক অপশন এসেছে। তো এখানে প্রথমে নাম্বার, অ্যালাইনমেন্ট, এটা পরে আমি দেখাবো। এরপরে হচ্ছে ফন্ট, এখানে ফন্টও চেঞ্জ করা যায়, ফন্ট এখানেও চেঞ্জ করা যায়, এখানে উপর থেকেও চেঞ্জ করা যায়। তো আমি এখানে মূলত বর্ডারটাই দেখাবো। তাই দেখুন, এখানে আমি যদি এখানে বর্ডারটা দিতে চাই শুধুমাত্র লেখাগুলোর মধ্যে, তো এখানে দেখতেই পাচ্ছেন নান, এখানে 3টা অপশন রয়েছে, নান, আউটলাইন, ইনসাইড। তো আমি আউটলাইন হচ্ছে লেখাটা চারিদিকে হয়ে গেল বর্ডার, এরপরে ইনসাইড মানে হচ্ছে ভিতরে যত রো কলাম আছে সেখানে হয়ে যাবে। তো এরপর মূলত ওকে দিলে হয়ে যাবে। এরপর আপনি চাইলে এখানে বর্ডারের বিভিন্ন সাইজ সিলেক্ট করতে পারবেন, এখানে বিভিন্ন রকমের বর্ডার রয়েছে। এরপর বর্ডারগুলোর কালারিংও করতে পারবেন, এখানে কালারও রয়েছে। এভাবে করে আমরা বর্ডারটা দিব। তো এখন আমরা আর একটু প্রিন্ট প্রিভিউ দেখি। দেখুন, এখন মূলত এটার বর্ডারটা চলে আসছে। তো কাজ করার সুবিধার্থে আমরা আজকে এতটুকুই দেখব। এরপরে আমরা গুরুত্বপূর্ণ জব রিলেটেড যে কাজগুলা এক্সেলের মধ্যে হয় সেগুলা নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। আর এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ।